বর্তমান বিশ্বের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল এবং অস্থির। এরই মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। বিশেষ করে ইউরোপের রাজনৈতিক সংকট, চীন তাইওয়ান দ্বন্দ্ব, মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজমান। প্রতিটি দেশই সামরিক শক্তি প্রদর্শন করছে নিজেদের অবস্থান জানান দিতে। সেই আজ এসে পড়েছে এশিয়া সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণ করে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। 2025 সালে কোন কোন দেশ সামরিক শক্তির শীর্ষে, আর বাংলাদেশ কয় ধাপ এগিয়ে কতটা শক্তিশালী অবস্থানে আছে, বিস্তারিত জানাবো প্রতিবেদনে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুধু ইউরোপই নয়, সমগ্র বিশ্বের জন্য একটি গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের ফলে যে বৈশ্বিক সংকট তৈরি হয়েছে, তা থেকে নতুন কোনো বড় ধরনের সংঘাতের সৃষ্টি হতে পারে। অন্যদিকে চীন ও তাইওয়ান ইস্যু বৈশ্বিক উত্তেজনার অন্যতম উৎস। চীন তাইওয়ানকে তাদের নিজেদের অংশ হিসেবে দাবি করে, আর তাদের স্বাধীনতাকে স্বীকার করে না। আর মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে তাইওয়ানের পক্ষ নিয়েছে, যা চীনের সঙ্গে তাদের সরাসরি সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যেও অস্থিরতা চলছে, বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে, যা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের জন্য হুমকি হিসাবে মনে করে। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা রয়েছে, যা আবার যুক্তরাষ্ট্র এবং এশিয়ার মতো বড় শক্তিগুলোকেও সংঘাতে জড়াতে পারে। এ নিয়ে নতুন করে দ্বন্দ্ব তৈরি হতে পারে। আধা বৈধ ইসরায়েল রাষ্ট্র গাজায় হাজার হাজার মানুষ নিধন করেছে। যদিও বর্তমানে সেখানে যুদ্ধবিরতি চলছে, তারপরও ইসরায়েলি হামলার আশঙ্কা করছেন। সম্প্রতি বাংলাদেশ ভারতের মধ্যে দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে। দুই দেশের সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। বলা চলে বর্তমানে বিশ্ব পরিস্থিতি এমন যে হিসাব নিকাশ চলছে কোন দেশের সামরিক বাহিনীর হাতে কি অস্ত্র রয়েছে, কেমন অস্ত্র তারা সংগ্রহের চেষ্টা করছে, এসব অস্ত্র কতটা শক্তিশালী, এমন সব নানা বিষয় নোট করে রেখেছে প্রতিযোগী দেশগুলো। এমনকি সাধারণ মানুষের মধ্যেও এমন আগ্রহ দেখা গেছে। বাংলাদেশ নিয়েও থেমে নেই কৌতূহল, যদিও বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে বিশ্বে সুপরিচিত এমন একটি প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার 2005 সাল থেকে প্রতি বছর বিশ্বের তাবর শক্তিশালী দেশগুলোর সামরিক শক্তি সংক্রান্ত তালিকা তৈরি করে তা প্রকাশ করে। মোট 60টি আলাদা আলাদা বিষয়কে বিচার বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। এর মধ্যে অন্যতম হল সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট, কোন দেশের কাছে কি অত্যাধুনিক হাতিয়ার রয়েছে, তালিকা তৈরির সময় সেটিও খতিয়ে দেখে তারা। এবার মোট 145টি দেশকে র্যাঙ্কিং দিয়েছে এই আন্তর্জাতিক সংস্থাটি। তবে এবার এশিয়ান মিলিটারি স্ট্রেংথ 2025 শীর্ষক আলাদা একটি রিপোর্ট প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার। সেখানে জায়গা পেয়েছে বিশ্বের সবচেয়ে বড় মহাদেশের 45টি রাষ্ট্র। সামরিক শক্তির তালিকা প্রকাশের প্রথম দিক থেকেই 1 নম্বর স্থানটি ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমেরিকার ধারে কাছেও নেই অন্য কোনো দেশ। পাওয়ার ইন্ডেক্স 2025-এ ওয়াশিংটনের প্রাপ্ত পয়েন্ট 0.744। এই সমীক্ষক সংস্থার সূচক অনুযায়ী যে রাষ্ট্র শূন্যের যত কাছে থাকবে, তার ফৌজি বা সামরিক শক্তি তত বেশি। সমীক্ষকদের দাবি, আমেরিকার হাতে রয়েছে 21,27,500 সেনার এক বিশাল বাহিনী। দেশের বাহিরে অন্তত 100টি সেনা ঘাঁটি রয়েছে ওয়াশিংটনের। সেখান থেকে বিশ্বের যে কোনো জায়গায় আক্রমণ শানানোর ক্ষমতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। 24 আর্থিক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে $75,000 কোটি খরচ করেছে আটলান্টিক পারের এই সুপার পাওয়ার। গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া।
পয়েন্ট কিছুটা কমেছে এই মহাশক্তিধর দেশটির। সমীক্ষকরা মস্কোকে দিয়েছে 0.788 নম্বর। বিশ্লেষকদের দাবি 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে চলা ইউক্রেন যুদ্ধে রুশ সেনার সুনাম কিছুটা ধাক্কা খেয়েছে। ক্রেমলিন খুব দ্রুত কিভের পতন ঘটাতে পারবে বলে মনে করা হয়েছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। আর এই কারণেই রুশ ফৌজরা এই হিসাবে পিছিয়ে পড়েছে। তবে সামরিক শক্তির বিচারে রাশিয়াকে এশিয়ার মধ্যে রেখে রাশিয়ার অবস্থান 1 নম্বরে রেখেছে এই প্রতিষ্ঠানটি। তবে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে। সেই সংখ্যা 5,500-এর আশপাশে বলে জানা গেছে। তাছাড়া ইউক্রেন যুদ্ধে আন্তঃমহাদেশীয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেসনিক ব্যবহার করেছে মস্কো। যুদ্ধাস্ত্রটি শব্দের প্রায় 10 গুণ গতিতে ছুটতে গিয়ে নিখুঁত নিশানায় হামলা চালাতে সক্ষম। ফলে পয়েন্ট কিছুটা কমলেও তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছে এককালের সোভিয়েত সুপার পাওয়ার। রাশিয়ার সমান পয়েন্ট পেয়েও তালিকায় 3 নম্বর অবস্থান করছে চীন। বেইজিংয়ের মোট 31,70,000 সৈনিক রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার। শুধু তাই নয়, রণতরীর সংখ্যার নিরিখে আমেরিকাকে ছাপিয়ে গেছে ড্রাগন ভূমি। দুনিয়ার বৃহত্তম নৌশক্তির তকমা পেয়েছে চীন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করেছে চীন। যদিও মস্কো ও বেইজিংয়ের মধ্যেও সীমান্ত সংঘাত রয়েছে। গত কয়েক বছরে ড্রাগনের সেনাশক্তি কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমেরিকার আগে 6ষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান আকাশে উড়িয়েছে পিপলস লিবারেশন আর্মি বিমান বাহিনী। পাশাপাশি শক্তিশালী ড্রোন এবং রকেট বাহিনীও রয়েছে বেইজিংয়ের। আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকায় একাধিক সেনাঘাঁটি রয়েছে চীনা লাল ফৌজের। তবে এশিয়ায় চীনের অবস্থান 2 নম্বরে। এই তালিকায় ভারত অবস্থান করছে 4র্থ নম্বরে। গ্লোবাল ফায়ার পাওয়ারের সমীক্ষকেরা নয়াদিল্লিকে দিয়েছেন 0.1184 পয়েন্ট। 3 বাহিনী মিলিয়ে দেশটির মোট সৈন্য সংখ্যা 51,37,550 জন। এর মধ্যে শুধু স্থল বাহিনীতেই রয়েছে প্রায় 12 লাখ সেনা। 2024-25 আর্থিক বছরে প্রতিরক্ষা খাতে 6,21,940 কোটি টাকা বরাদ্দ পায় ভারতীয় সামরিক বাহিনী। 2023-24 আর্থিক বছরের এটি ছিল 5,93,538 কোটি টাকা। দেশের মোট জিডিপির 1.89% প্রতিরক্ষা খাতে খরচ করেছে নরেন্দ্র মোদী সরকার। আগামী 2025-26 অর্থ বছরে এই অঙ্ক আরও বাড়বে বলে ইঙ্গিত দিয়েছেন মোদী সরকার। সাম্প্রতিক সময়ে ঘরের মাটিতে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণে জোর দিয়েছে ভারত। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO। অত্যাধুনিক ড্রোন প্রযুক্তিতেও উন্নতি লক্ষ্য করা গেছে। ভারত মহাসাগরীয় এলাকায় শক্তি বৃদ্ধি করতে একের পর এক রণতরী এবং ডুবোজাহাজ যোগ হচ্ছে ভারতীয় নৌবাহিনীতে। পাশাপাশি সবাইকে চমকে দিয়ে পরমাণু অস্ত্রের সম্ভারও বাড়িয়েছে ইন্ডিয়া। এশিয়ার মধ্যে ভারত 3য় অবস্থানে রয়েছে। তালিকায় 5, 6 এবং 7 নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া, ব্রিটেন এবং ফ্রান্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মহাশক্তি জাপান পেয়েছে 8ম স্থান। তুরস্ক এবং ইতালি যথাক্রমে 9 এবং 10 নম্বরে অবস্থান করছে। প্রথম 10-এ স্থান পাওয়া দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া, জাপান, তুরস্ক ও ইতালি পরমাণু শক্তিধর নয়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, আণবিক হাতিয়ার থাকা সত্ত্বেও প্রথম 10-এ জায়গা পায়নি পাকিস্তান, ইসরায়েল ও উত্তর কোরিয়া। পাকিস্তান এই তালিকায় পেয়েছে 12 নম্বর স্থান। ইসলামাবাদের প্রাপ্ত নম্বর 0.2513। 2024 সাল থেকে আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে চলা সীমান্ত সংঘর্ষ পাক সেনার র্যাঙ্কিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। একটা সময় এই তালিকায় 7 বা 8 নম্বর স্থান ধরে রাখত ইসলামাবাদ। এই তালিকায় পাকিস্তানের পিছিয়ে পড়ার নেপথ্যে আরও কয়েকটি কারণের কথা বলছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে অন্যতম হল ইসলামাবাদের আর্থিক দুরবস্থা। প্রায় দেউলিয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে ভারতের পশ্চিম পারের প্রতিবেশী এই দেশটি। গ্লোবাল ফায়ার পাওয়ারের সমীক্ষকেরা জানিয়েছে, সৈন্য শক্তির দিক থেকে 2 চিরশত্রু
ইরান এবং ইসরায়েল একেবারে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রয়েছে। তালিকায় তেহরান রয়েছে 14 নম্বরে, তার ঠিক পরেই রয়েছে তেল আবিব। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জানিয়েছে বিশ্বজুড়ে বেড়েছে নিরাপত্তাহীনতা। এর ফলে ভূ রাজনৈতিক সংঘাতের সংখ্যাও পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী হয়েছে। 2024 সালে প্রায় 60টি সশস্ত্র সংঘর্ষের ঘটনা রেকর্ড করেছে এই আন্তর্জাতিক সংগঠন। এটি এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। এদিকে সামরিক শক্তির বিচারে 2025 সালে 145টি দেশের মধ্যে 35তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। 2024 সালে এ অবস্থান ছিল 37তম। সেই হিসাবে এবছর বাংলাদেশের অবস্থান আগের বছরের তুলনায় 2 ধাপ এগিয়েছে। বলা যায় সামরিক শক্তিতে শক্তিধর হচ্ছে বাংলাদেশ। আর এশিয়ার দেশগুলোর সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের অবস্থান 17তম। বাংলাদেশের মোট সামরিক বাহিনীর আকার প্রায় 7 লাখ। এর মধ্যে সক্রিয় সৈন্য সংখ্যা 1,63,000। বাংলাদেশ বিমান বাহিনীতে রয়েছে 17,400 সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে 25,100 নৌসেনা। আধা সামরিক বাহিনীর দিক থেকে বাংলাদেশ বিশ্বে 1 নম্বরে। বাংলাদেশে রয়েছে 68 লক্ষের বিশাল প্যারামিলিটারি ফোর্স। যুদ্ধ বা রাষ্ট্রের যে কোনো জরুরি প্রয়োজনে তারা সহায়ক শক্তি হিসাবে কাজ করতে পারে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।